হ্যাঁ আব্বা, আপনি না কইছিলেন পরীক্ষায় পাশ করলে আমার বাইক কিনে দিবেন? আমি তো পরীক্ষায় পাশ করছি। বাপরে কইছিলাম তো, কয়েকদিন ধরে হাতের অবস্থা খুবই খারাপ। আর পাস করছস আলহামদুলিল্লাহ। আর তোর বোনটার কয়দিন পর বিয়া, এখন তো খরচাপাতি করা লাগবে অনেক। তা কয়টা দিন যাক, বোনটার বিয়া হোক, আমি তোর বাইক কিনা দিব। এত কিছু শোনার টাইম নেই আমার। আমার বাইক লাগবো, আমার বাইক দিবেন। কইলেন না বইনের বিয়া, বইনের ব্যাগ আপনি বুঝেন গা না? আমার জীবনে কি দিছেন? কিছুই তো দেন নাই। হ্যাঁ, আপনার মতো বাপ টাকার চেয়ে না টাকা বালা, আপনি তাহেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ও ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কি বাবা, আলহামদুলিল্লাহ। বাবু কোথায়? একটু আগে রাগারাগি করে গেল, কই জানি গেল। শুনলাম ওই নাকি পাশ করছে। হ্যাঁ বাবা, পাস করছি। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ কাকা, আমিও পাশ করছি। বাবা বসো, তোমার সাথে একটু কথা আছে। বাবা সুমন, এখন কয়েকদিন আগে ওরে বলছিলাম পরীক্ষায় পাস করলে ওর একটা বাইক কিনে দিল। বাবা তুমি তো জানো ওর একটা বোন আছে, তো বিয়ের বয়স হয়ে গেছে, ভালো একটা ঘর পাইছি, বিয়ে শুরু দিতে অনেক টাকা পয়সা প্রয়োজন। এখন বাবা আমার তো এরকম আর্থিক অবস্থা ভালো না, নো তো বাইক নেওয়ার জন্য অনেক চিল্লাচাটি করতেছে, ক্যান্সেল করতেছে। একটু আগে আমার সাথে রাগারাগি করে গেল। কারণ তুমি তোর বন্ধু হও, ওকে একটু বুঝাইও বাবা। আর আমার শরীরের অবস্থা ভালো না, কখন যে চলে যাবো। ওর তো বোন, ওর তো চিন্তা দরকার। ও তো চিন্তা ভাবনা কোনো কিছু নাই, শুধু যেটা চায় ওইটাই জিদ করে থাকে। তবে বাবা আমারও বয়স হয়েছে, তুমি তার একটু বুঝাও, তুমি তোর বন্ধু হও। আচ্ছা কাকা, আপনি টেনশন করেন না, আমি ওরে ভালো করে বুঝাবো মনে, হয়তো আমার কথাটা বুঝবো। তাহলে উঠলাম কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধু, আমি সুমন। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, তোমার এদিকে কি ভাবু আছে? পরে অনেকদিন ধরে খোঁজ খবর পাইতেই আসি না। কিছুদিন আগে ওই পরীক্ষায় পাশ করলো, আর বাবারে বললো একটা মোটরসাইকেল কিনে দিতে। ওর বাবা ওর টাকা জমাইতে শুরু করছিল, কিন্তু ওর না আসার কারণে ওর বাবা আস্তে আস্তে অসুস্থতায় মারা গেল। ওর বোনটারও বিয়া 2 দিন পর, এখন ওর কোনো খোঁজ খবর নাই। ও যদি তোমার কাছে আসে তাহলে একটু আমার জানাইও। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হাই রে, পৃথিবীর কি অবস্থা এখন! একটা বাইকের জন্য নিজের পুরাটা ফ্যামিলি রে ধ্বংস করে দিল। আল্লাহ, কি রে, এটা বাবু না? বন্ধু তুই এতদিন কই আছিলি? আয় আয় আয়, চালু আয়। হ্যাঁ ভয় নাই। কিরে বন্ধু, তুই এতদিন কই আছিলি? তোরা সবাই মিলে কত খোঁজাখুঁজি করছি, আর তোর ফোন কই? তোর কতবার যে কল দিছি, কিন্তু তোর কোনো সারা শব্দই পাই নাই। তোর এই অসুস্থ বাপটারে বাড়িতে রাইখা এভাবে যাওয়াটা ঠিক হয় নাই। আর তোর একটা কথা চাই, এখন কিভাবে কই? হ্যাঁ, কি হইছে? তোর বাবাটা তো বন্ধু মারা গেছে। কি কর? কেমনি কি হইলো? বন্ধু তুই তো চলে গেলি, তুই তো বাড়ির কোনো খোঁজ খবর নিলি না। তোর আব্বাটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে গেছিল তোর পর ছায়া থাকতে থাকতে। তারপর হঠাৎ করে স্ট্রোক করে তোর আব্বা মারা গেল, হয়তো তোর কারণেই মারা গেল। এটা যাই হোক, মানুষ চিরদিন বেঁচে থাকে না। কিছুদিন পর তোর বোনের বিয়া লাগাইছিল, দিকটাও পিছাই দিতে। এখন তুই আইসস, ভালো হইছে, বোনের বিয়াটা ভালোভাবে দে। দেখ বন্ধু, সমাজে এইসব ঘটনা ঘটতেছে। এইসব বাইনার কারণে বাপ মার উপরে জুলুম করতেছে সন্তানেরা, আর বাপ মা এইসব কষ্ট সহ্য করতে না পাইরা মারা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা তো একদিন বাপ মা হবো, তখন আমরা ওইসব কষ্টগুলা বুঝবো। তুই আইসস, তুই বাসায় যা। আসলে বন্ধু, আমার বাপের মৃত্যুর কারণ হানি। আমি যদি আমার বাপটার লোক এমন অন্যায় যদি না করতাম, তাহলে আজকে আর আমার বাপটা হারাই তুইত না। বন্ধু, তোরা আমার জন্য যা করছস, যা এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তোদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই থাক, আমি বাড়ি যাই। আচ্ছা তুই যা, বাড়িতে যা, পরে কথা হবে, যা।